সুপ্রভাত, আমি মুসাম্মাদ নাসিমা বেগম, সহকারী শিক্ষিকা, দক্ষিণ বাগেশী উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমরা নিজ নিজ অবস্থানে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলে ঠিকমতো লেখাপড়া চালিয়ে যাও। সুস্থ থেকো, সুন্দর থেকো, আমি তা কামনা করছি। আমরা আজকে একজন নারী সম্পর্কে আলোচনা করছি। উনি ছিলেন একজন মহিয়সী, মানবহিতৈষী। তিনি মানুষের কষ্ট লাঘব করতেন এবং জীবনযাত্রার উন্নয়ন করতেন। তিনি নিজে একজন অন্ধ বুবা বধির ছিলেন। নারীটি হচ্ছেন হেলেন কেলার। তাহলে আজকের আমাদের পাঠ শিরোনাম হচ্ছে হেলেন কেলার। Talk about the picture. ছবিটি সম্পর্কে বলো। Who is the woman in the পিকচার? ছবিতে নারীটি কে? আনসার হচ্ছে দ্য উমেন ইন দ্য পিকচার ইজ হেলেন কেলার। ছবিতে এই নারীটি হচ্ছেন হেলেন কেলার। নাম্বার 2, হোয়াট ইজ শি ফেমাস? ফেমাস ফর? তিনি কি জন্য বিখ্যাত? আনসারটি হচ্ছে শি ইজ এ হিউম্যানিটারিয়ান। শি deeply cared. She deeply cared for the people. She is a humanitarian. She deeply cared for the people who were sick and injured. তিনি ছিলেন একজন বিখ্যাত মানবহিতৈষী। তিনি গভীরভাবে অসুস্থ, আহত লোকদের পরিচর্যা করতেন। এখন আমি তোমাদেরকে পাঠটি পড়ে শোনাচ্ছি। তোমরা বইটি সামনে রেখো। বি, রিড অ্যাবাউট হেলেন কেলার। হেলেন কেলার সম্পর্কে পড়ো। হেলেন কেলার ওয়াজ এ গ্রেট হিউম্যানিটারিয়ান। হেলেন কেলার ছিলেন একজন মহিয়সী, মানবহিতৈষী। শি ডিপলি কেয়ার্ড ফর দ্য পিপল হু ওয়ার সিক অ্যান্ড ইনজুরিড। অসুস্থ, আহত লোকদের তিনি গভীরভাবে পরিচর্যা করতেন।
These disabled people could not use a part of their body. এই অক্ষম লোকজন তাদের শরীরের কোনো একটি অংশ ব্যবহার করতে পারত না। হেলেন ওয়ার্কড ফর দিস ডিসেবলড পিপুল অল থ্রু হার লাইফ। হেলেন এই অক্ষম ব্যক্তিদের সেবায় জীবনভর কাজ করে গিয়েছেন। Helen Keller was born in 1880 in Tuscumbia, Alabama. হেলেন কেলার 1880 সালে আলাবামার তাসকাম্বিয়ায় জন্মগ্রহণ করেন। Her father was a Captain Arthur Keller and mother Catherine Adams Keller. তার পিতা ছিলেন ক্যাপ্টেন আর্থার কেলার এবং মাতা ছিলেন ক্যাথরিন অ্যাডামস কেলার। Her family was not rich and its main source of income was cotton plantation. তার পরিবার সম্পদশালী ছিল না, কিন্তু এর আয়ের প্রধান উৎস ছিল তুলা চাষ। Helen was quite healthy when she was born. জন্মের সময় হেলেন সম্পূর্ণ সুস্থ ছিলেন। But in 1882 she had a high fever and she became blind, deaf and dumb. কিন্তু 1882 সালে হেলেন কেলারের প্রচণ্ড জ্বর হয় এবং তিনি অন্ধ বধির হয়ে যান। At that time her father was a newspaper editor. ওই সময় তার পিতা একটি সংবাদপত্রের সম্পাদক ছিলেন। He told Alexander Graham Bell about Helen. তিনি আলেকজান্ডার গ্রাহাম বেলকে হেলেন সম্পর্কে বললেন। Bell, the inventor of telephone, was working with deaf children that time. টেলিফোনের আবিষ্কারক বেল ওই সময় বধির শিশুদের নিয়ে কাজ করতেন। Later Bell met Helen and her parents. পরবর্তীকালে বেল হেলেন এবং তার মাতা পিতার সাথে সাক্ষাৎ করলেন। He suggested Parkins School for the Blind in Boston for Helen. তিনি হেলেনের জন্য বুস্টনে অন্ধ পার্কিন্স স্কুলের পরামর্শ দিলেন। Captain Arthur went to the director of the school, Michael Enaganus. ক্যাপ্টেন আর্থার বিদ্যালয়ের পরিচালক এনাগানুসের সাথে পরামর্শ করলেন। ক্যাপ্টেন আর্থার বিদ্যালয়ের পরিচালক এনাগানুসের কাছে গেলেন। Mr. Enaganus sent one of his best students called Annie Sullivan to help Helen in 1887. 1887 সালে জনাব এনাগানুস তার একজন সবচেয়ে ভালো ছাত্রী 1887 সালে জনাব এনাগানুস তার একজন সেরা ছাত্রীকে পাঠিয়েছিলেন হেলেনকে সাহায্য করতে। Annie greatly helped Helen to communicate. Annie হেলেনকে মনের ভাব প্রকাশ করতে ব্যাপক সাহায্য করেছিলেন। আজকে চার্টের শব্দ অর্থ দিচ্ছি। তোমরা অবশ্য ফলো করবে এবং আজকে আমার পাঠে তোমরা উপকৃত হবে। হিউম্যানিটারিয়ান মানব হিতৈষী, ডিপলি গভীরভাবে, ডিসেবল অক্ষম, সোর্স উৎস, ফিভার জ্বর, ডিপ বধির, ডাম বুবা, কোয়াইট পুরোপুরি, এডিটর সম্পাদক, কমিউনিকেট মনের ভাব প্রকাশ করা।
এখন আমি তোমাদেরকে টেবিল লিখে দিচ্ছি, তোমরা ফলো করবে। ম্যাচ, match the words with their meanings. Meanings. Words, meaning. Words, meanings. Humanitarian, humanitarian, disabled, plantation, inventor, humanitarian, making people sufferings, less and improving. Their living condition. হিউম্যানিটারিয়ান, মানব হিতৈষী, মানুষের দুর্ভোগ কমানো এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা। ডিসেবলড, আনএবল টু ইউজ এ পার্ট, to use a part of the body easily. Easily or completely. Completely because of illness.
injury, injury act, অসুস্থতা, আঘাত ইত্যাদির কারণে শরীরের এক অংশ সম্পূর্ণরূপে ব্যবহার করতে না পারা। প্লান্টেশন আবাদ, এ লার্জ এরিয়া crops like sugarcane, banana, are grown. Inventor, a person who has discovered something, she matches the words with their meanings. Meanings: humanitarian, make people suffering less and improving their living condition. Disabled, unable to use a part of the body easily or completely because of illness, injury act. Plantation abad, a large area of land where crops like sugarcane, banana act are grown. Inventor, a person who has discovered some things. আমি ট্রু অর ফলস দিচ্ছি, তোমরা একটু চার্টে ফলো করবে। তোমরা অবশ্য ফলো করতেছ ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার, সত্য নাকি মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে তোমরা সঠিক করবে। হেলেন অলওয়েজ হেল্প দ্য সাফারিং পিপল, ট্রু। শি কেম ফ্রম এ রিচ ফ্যামিলি, ফলস। কারেক্ট আনসার হচ্ছে শি ডিড নট কেম ফ্রম এ রিচ ফ্যামিলি। শি ওয়াজ born blind, deaf and dumb, false. Correct answer হচ্ছে she was born quite healthy. Number 4, Alexander Graham Bell was both an inventor and a social worker. True. Number 5 হচ্ছে true. আচ্ছা, এখন আমি তোমাদেরকে চুজ দ্য বেস্ট আনসার বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা অবশ্য ফলো করবে। Choose the best answer. Helen Keller worked for
ওয়ার্ক ফর। হেলেন কেলার কাজ করতেন কাদের জন্য? এ উমেন্স রাইটস, উমেন্স রাইট নারীদের অধিকারের জন্য। বি নাম্বার হচ্ছে ডিসেবল, ডিসেবলড পিপল, ডিসেবল পিপল অক্ষম ব্যক্তিদের জন্য। নাম্বার সি পোর পিপল, দরিদ্র মানুষের জন্য। কিন্তু সঠিক আনসারটি হচ্ছে বি নাম্বার ডিসেবল পিপল অক্ষম ব্যক্তিদের জন্য। নাম্বার 2 আলেকজান্ডার গ্রাহাম বেল invented আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেছিলেন দ্য মোবাইল ফোন। দ্য মোবাইল ফোন, মুঠোফোন, দ্য ইন্টারনেট। নাম্বার বি হচ্ছে দ্য ইন্টারনেট। নাম্বার সি হচ্ছে দ্য টেলিফোন। দ্য টেলিফোন। সঠিক আনসারটি হচ্ছে সি নাম্বার দ্য টেলিফোন। নাম্বার 3 Bell also worked for the people who could not বেল সেসব লোকদের জন্য কাজ করেছিলেন যারা দেখতে শুনতে বলতে পারতো না। নাম্বার এ সি দেখতে, নাম্বার বি হেয়ার শুনতে, নাম্বার সি স্পিক বলতে। সঠিক আনসারটি হচ্ছে বি হেয়ার শুনতে। ধন্যবাদ। সমাপ্তি।